আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে বিবি হালিমা মনুসাল্লামের দুধ মাতা হওয়ার গৌরব অর্জন করেন। প্রথমে আমাদের জানা থাকা দরকার যে ওই সময় প্রাচীন আরবে একটা কাস্টম ছিল যে বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাকে বেদুইনদের কাছে দিয়ে দেওয়া। তারা মনে করতো যে বেদুইনরা যেহেতু মরুভূমিতে থাকে সেখানে থাকলে তারা রোগ বালাই থেকে দূরে থাকবে, শহরের যে রোগ বালাই তার থেকে দূরে থাকবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বেদুইনরা খুব স্পষ্ট আরবি ভাষা বলতে পারতো। তো তাদের মনে হয় যে হ্যাঁ, আমার বাচ্চার জন্ম থেকে ঝরঝরে আরবি বলাটা আয়ত্ত করতে পারবে। সেই অনুসারে মক্কার বেদিনদের কাছে ওরা সন্তান দিয়ে দিত। তো মোহাম্মদ ইসলাম যখন জন্ম হয় তার ঠিক আগে এবং তার ঠিক পরে কিছু সময় আপনার মক্কায় তখন দুর্ভিক্ষ চলতেছিল। তো বেদুইনদের একটা গ্রুপ মক্কায় আসার পরে ওদের মেইন টার্গেট ছিল যে ওয়েলদের ফ্যামিলির যে বাচ্চা কাচ্চা তাদেরকে যদি 2 বছরের জন্য অ্যাডপ্ট করতে পারে, তাহলে ওই ফ্যামিলি থেকে অ্যালাউন্স পাওয়া যাবে, ওইটা দিয়ে তাদের হেল্প হবে, ফ্যামিলিগতভাবে হেল্প হবে। তো বিবি হালিমা সেরকম একটা গ্রুপের সাথে মক্কায় আসে। তো আসার সময় যে গাধার পিঠে করে আসতেছিল, ওই গাধারা খুব জীর্ণ শীর্ণ ছিল, ভার নিতে পারতেছিল না, অনেক আস্তে আস্তে চলতেছিল। তো কাফলা থেকে বারবার দূরে সরে যাচ্ছিল। তো আর ওনার নিজেরও সন্তান ছিল, সেই সন্তানও আসলে লাস্ট কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে দুধ পাচ্ছিল না, কারণ যেহেতু দুর্ভিক্ষ চলতেছে, খরা চলতেছে, গৃহপালিত পশুগুলার উলানীয় দুধ নাই, উনি নিজেও ঠিকমতো খাইতে পারতেছে না। ইট ওয়াজ এ ভেরি টাফ সিচুয়েশন। তো মক্কায় আসার পরে সবাই আসলে মোহাম্মদ ইসলামের ফ্যামিলিকে অ্যাভয়েড করতেছিল, কারণ ওনার বাবা যেহেতু সদ্য মারা গেছে। তো ওরা ভাবতেছিল যে এই ফ্যামিলির ছেলেকে যদি আমরা নিয়ে যাই, আমরা তো ঠিকমতো অ্যালাউন্স পাবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কিছু পাইও সেটা সে লং টার্ম কন্টিনিউ করতে পারবে না তার ফ্যামিলি। তো ওরা মোহাম্মদ ইসলামকে অ্যাভয়েড করতেছিল। তো কোইন্সিডেন্সলি বিবি হালিমা অন্য সব ফ্যামিলির কাছে যায়, কিন্তু কেউ তাকে বাচ্চা দেয় না, যেহেতু তুমি নিজেই রোগ শুক্র ছিল, ঠিকমতো নিজের সন্তানকে খাওয়াতে পারতেছে না, সে কিভাবে তাদের সন্তানের দেখাশোনা করবে। তো বিবি হালিমা যখন মক্কা থেকে চলে যাচ্ছিল, ওনারা হাজব্যান্ডকে বলে যে আমরা ওই এতিম ছেলেটাকে কেন নিচ্ছি না, একবার ট্রাই করে দেখি, হয়তো আল্লাহ ওর মাধ্যমে কিছু বরকত রাখবে, আমরা তো একদম খালি হাতে ফেরত যেতে পারি না। তো ওনার হাজব্যান্ড এগ্রি করে ওনারা মা আমেনার কাছে আসে। তো মা আমেনার কাছে আসার পরে উনি যখন মোহাম্মদ ইসলামকে কোলে নেয়, দুধ খাওয়ানো শুরু করে, উনি দেখে যে মোহাম্মদ ইসলাম দিব্যি দুধ খাচ্ছে, অথচ গতকাল রাতেও তার নিজের ছেলে দুধ পায়নি। তো এটা দেখার পর একটু অবাক হয় এবং উনি ওই রাত এখানে থাকার প্ল্যান করে, মা আমেনার ঘরে থাকার প্ল্যান করে। তো উনি দেখতে পায় যে ওনার ছেলেও এখন দিব্যি দুধ পাচ্ছে। তো এটা তো ওনার হাজব্যান্ড অবাক হয়। তো ওনার হাজব্যান্ড বাইরে গিয়ে দেখে যে তাদের যে গৃহপালিত পশুগুলো আছে সবার ওলানেই দুধে পরিপূর্ণ। এটা থেকে আরো অবাক হয়। তো তারা এই ছোট ছোট মিরাকলগুলো ট্রেস করতে পারে। তো তারা মনে করে না, এই এতিম ছেলেটাকে আমরা নিব, আমরা আমরা এটাই আমাদের সিদ্ধান্ত। তো পরের দিন যখন ওনারা যাচ্ছিল, তো যে গাধার পিঠে করে বিবি হালিমা আসছিল, সেই গাধা এখন খুবই স্পিডে দৌড়াচ্ছে সবার আগে। তো তখন কাফেলা অন্যান্যরা ওনাকে জিজ্ঞাসা করতেছিল, কি হালিমা, তুমি কি তোমার বাহন চেঞ্জ করছো নাকি, তুমি তো আমাদের ছাড়াই চলে যাচ্ছ, আসার সময় তো অনেক পেছনে পেছনে ছিলা, কি অবস্থা এখন? তখন বিবি হালিমা বলে যে না, আসলে এটা আমার আগের বাহনই, আমি আমার গাধা চেঞ্জ করি নাই। এটা বলে আর উনি মনে মনে চিন্তা করে, না হাজবেন্ড চিন্তা করে যে না, প্রবাবলি ওনাদের সাথে যে ছোট বাচ্চারা আছে সেটা একটা মিরাকল, আল্লাহর পক্ষ থেকে একটা বরকত। এইভাবে মোহাম্মদ ইসলাম বিবি হালিমার কাছে যায় এবং বিবি হালিমা তার দুধ মাতা